আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন পরই একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো শিক কাবাব। আশা করছি আমার আজকের এই শিক কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কীভাবে শিক কাবাবটি তৈরি করছি। এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। গরুর মাংসর স্লাইসগুলো কিন্তু 1 ইঞ্চির থেকে একটু বেশি হবে, এর চেয়ে বেশি করার দরকার নেই। আর শিক কাবাবটা গরুর মাংস দিয়ে খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁপের পেস্ট, এটা কিন্তু চোকলা সহই আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট। আমি এখানে বাটা মশলাগুলো সবই 2 চামচ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ। হলুদের গুঁড়োটা অপশনাল, না দিলেও চলবে, কালারের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচেরও কিছুটা কম। এখানে আমি কোনো কাবাবের মশলা ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঘরে থাকা যেসব মশলা আছে সেটা দিয়ে আমি আজকের এই শিক কাবাবের রেসিপিটা তৈরি করছি। এভাবে শিক কাবাবটা তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। এখন আমি সব মশলা দেওয়ার পরে ভালো মতো মেখে নিচ্ছি। আর চোকলাসহ পেঁপের পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাংসটাকে নরম করবে আর সিদ্ধ হতেও সাহায্য করবে এই পেঁপের পেস্টটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা সবার লাস্টে ব্যবহার করবেন, এতে করে মশলাটা কিন্তু মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। আর এখানে সরিষার তেলটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে, চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র্যাপ করে নিচ্ছি। আর এটা আমি এখন 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর 3 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আর এখানে আমি কিছু কাঠি পানিতে ভিজিয়ে রেখেছি, এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ভাজার সময় পড়ে যাবে না কাঠিগুলো। আর এরকমভাবেই আপনারা মাংসটাকে কাঠির মধ্যে ঢুকিয়ে নেবেন, কিছুটা খাতা সেলাইয়ের মতো। কাঁথা সেলাই যেভাবে করেন আপনারা, একটা দেওয়ার পরে পেঁচিয়ে আরেকটা দিয়ে পেঁচিয়ে নেবেন। এই যেই মাংসগুলো একটু বড় স্লাইস আছে সেটাকে ডবলভাবে পেঁচিয়ে তারপরে কাঠিতে ভরে নেবেন। আর সব তো বলে বোঝানো যাবে না, তা বুঝে নিতে হবে। এই তো এভাবেই সবগুলা শিক কাবাব আমি কাঠিতে ভরে নিলাম। এখন ভাজতে চলে যাচ্ছি। এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এটাকে একটু চারপাশে ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে চুলার জালটা মিডিয়াম করে দিবেন। আর এখন আমি শিক কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে করে এটাকে ভেজে নিতে হবে, আর কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই। যেহেতু আমি চোকলাসহ পেঁপে পেস্ট ব্যবহার করেছি, এতে করে মাংসটা কিন্তু সফটও থাকবে আর নরমও হবে মাংসটা। আর এভাবেই কিন্তু একটা সাইড হয়ে গেলে পরে উল্টিয়ে দিবেন অবশ্যই। আমার একটু স্কিপ হয়ে গিয়েছিল, যখন আপনি এটা চুলায় দিবেন জালটা যখন কম থাকবে সে পর্যায়ে কিন্তু এর থেকে পানি একটু চলে আসবে, সেই পানির ভিডিওটাই আমার স্কিপ হয়ে গিয়েছে। ওই পানি দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশই কিন্তু ভেজে নিতে হবে। আর সব কিছু তো বলে বোঝানো যাবে না, বুঝে নিতে হবে। এই তো একটা সাইড যখন হালকা লাল হয়ে আসবে তারপরে আরেকটা সাইড উল্টিয়ে দিবেন। আর দেখেই বুঝতে পারছেন যে কীভাবে উল্টাতে হবে। একটা বিচের স্লাইস আমার খুলে গিয়েছে, বুঝতেই পারছেন মাংসটা কতটা সফট হয়েছে। 3 ঘন্টায় কিন্তু আমি এটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার শিক কাবাব। এই শিক কাবাবটা কিন্তু পরোটা দিয়ে খেতে অসম্ভব মজার লাগে। এরকম পাতলা স্লাইস করে কিন্তু পরোটা করে নেবেন। আর কতটা সফট হয়েছে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলো এভাবে শিক কাবাবটি তৈরি করে খাবেন। আশা করছি আমার আজকের এই শিক কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।